এবারের নির্বাচন স্মরণকালের ইতিহাসে সবচেয়ে সেরা আয়োজনে, সেরা নিরাপত্তা ব্যবস্থায় মানে একেবারে মানে বেষ্টিত। আপনার রাস্তাঘাটে সমস্ত এলাকায়, পাড়ায় মহল্লায়, সব জায়গায়, সারা বাংলাদেশে অলিতে গলিতে সেনাবাহিনী, তারপরে যেখানে নৌ বা কোস্টগার্ড সেখানে আছে, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ান, পুলিশ, মানে সবাই ম্যাজিস্ট্রেট নিয়ে কিন্তু সব, মানে আমাদের কিন্তু এই যে স্ট্রাইকিং ফোর্স, আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স, এরা সব আছে। এবং আমাদের ব্যবস্থায় যেটা আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি মোতায়েন হচ্ছে কিন্তু এবার আনসার ব্যাটালিয়ানের এবং আনসারের যে স্ট্রাইকিং ফোর্স আমাদের বাহিনীর তরফ থেকে। আর ভোট কেন্দ্রের সবচেয়ে বেশি মোতায়েন কিন্তু আনসার সদস্য, প্রত্যেকটা কেন্দ্রে 13 জন সদস্য। তো যেটা ঘুরে ঘুরে দেখতেছি চট্টগ্রাম সিটিতে বিভিন্ন কেন্দ্রে আমি গিয়েছি, যে ভোটারদের সাথে কথা বলেছি, অত্যন্ত চমৎকার মানে তারা খুব ভালো ফিল করছেন ভোটাররা, এবং খুব নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, এবং মানে একজন দুইবার ভোট দিতে আসতেছে না। এখন পর্যন্ত যে রিপোর্ট আছে, আমরা যেটা দেখলাম, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় জনগণও সন্তুষ্ট। তো আশা করছি এইবারের নির্বাচনের মাধ্যমে ভালো কিছু ইনশাল্লাহ হবে, কোনোরকম সমস্যা শেষ হবে না। পর্যন্ত এখন যে পরিস্থিতি, এটা আসলে শেষ পর্যন্ত কতটুকু আপনারা আশাবাদ ব্যক্ত করতে পারেন, মানে এমন পরিস্থিতি বজায় থাকবে বা কোনো ধরনের ঘটনা এমন হয়েছে কিনা খবর পেয়েছে? না, এরকম বিচ্ছিন্ন তেমন কোনো ঘটনা শোনা যাচ্ছে না এখন পর্যন্ত। তো টুকটাক আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে আনসার সদস্যের মানে প্রত্যেক কেন্দ্রে 2 জন করে আনসার সদস্য আছে, যার কাছে ওই সুরক্ষা অ্যাপ দেওয়া আছে, যে সুরক্ষা অ্যাপ সকল বাহিনীর আমাদের কাছে আছে। আমরা সবাই ওইটা মানে আমার মোবাইলে অন করা আছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের ডিজি আনসার, তারপরে আমাদের আইজিপি সহ সকল বাহিনী প্রধান বা সবাই এই সুরক্ষা অ্যাপ দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই অ্যাপের কারণে কোনো কিছু ঘটার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেনাবাহিনীর যারা এখানে যারা টহল আছে, পুলিশের, আনসারের, বিজিবির, র্যাবের, সবাই দেখতে পাচ্ছি কিন্তু, কারণ সবাই এর সাথে এই সুরক্ষা অ্যাপের সাথে যুক্ত। যার কারণে ভোট কেন্দ্রে কিছু ঘটার সাথে সাথে কিন্তু ওইখানে যে কোনো না কোনো ফোর্স হাজির হয়ে যাবে, এক বা একাধিক। তো সুতরাং এটা ঘটার সুযোগ নেই। যারা ঘটাবে তারা খুব ভালো করেই জানে যে এইবারের নির্বাচনে কোনো রকম ঘটাঘটির কোনো মানে জায়গা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।